তারপরে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত। রাজনীতির মঞ্চে দীর্ঘদিনের এক লড়াকু সেনাপতির বিদায় বেলা। যে মানুষটি তিল তিল করে দলের দুঃসময়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, আজ সংসদীয় দলের সভায় সেই প্রিয় মুখটির বিদায়ী ভাষণ ছড়িয়েছে পরম আবেগঘন মুহূর্ত। 19 আগস্ট জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভাটি কোনো সাধারণ রাজনৈতিক বৈঠক ছিল না, বরং তা হয়ে উঠেছিল ভালোবাসা, ভ্রাতৃত্ব আর অশ্রুভেজা এক অঘোষিত মহাকাব্য। সদ্য সাবেক মহাসচিব ও আসন্ন রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিতে দাঁড়ালেন। বক্তব্যের শুরুতেই স্মৃতির জানালা খুলে যখন তিনি স্মরণ করলেন কারাবন্দী দিনগুলো আর দলীয় আদর্শের প্রতি তার অবিচল নিষ্ঠার কথা, তখন নিজের আবেগ ধরে রাখতে পারেননি। 4-5 বার কান্নায় ভেঙে পড়েন এই প্রবীণ রাজনীতিবিদ। সেই চোখের জল কেবল তার একার ছিল না, তা ছুঁয়ে গিয়েছিল সেখানে উপস্থিত প্রতিটি সংসদ সদস্যকে। এমনকি প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানকেও দেখা যায় অত্যন্ত আবেগ আপ্লুত অবস্থায়, যা কক্ষ জুড়ে এক মায়াবী পরিবেশের সৃষ্টি করে। বক্তব্যে তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। কৃতজ্ঞতা জানান দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও। বিএনপিতে যোগ দেওয়ার পর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। দায়িত্ব পালনের সময়ে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে কিংবা অজান্তে কারো মনে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। তিনি জানান, দল তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তিনি সেই সম্মান রক্ষা করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করবেন না তিনি। বঙ্গভবনে যাওয়ার পর সহকর্মীদের মিস করবেন উল্লেখ করে মির্জা ফখরুল সবার কাছে দোয়া চান। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার জন্য দলীয় সংসদ সদস্যদের প্রতিও আহ্বান জানান। বঙ্গভবনের পথে পা বাড়ানোর আগে তিনি চাইলেন শুধু একটু দোয়া আর ক্ষমা। তার এই সিক্ত বিদায় যেন মনে করিয়ে দিল, রাজনীতি কেবল ক্ষমতার লড়াই নয়, রাজনীতি মানে এক গভীর টান, ভালোবাসা, এক আদর্শিক পরিবার আর আত্মার সম্পর্ক। একে আজাদ, মানব কণ্ঠ।